আজ বৃহস্পতিবার 20 মার্চ 2025, 6 চৈত্র 1431 বঙ্গাব্দ, 19 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। গণমাধ্যমের শীর্ষস্থানীয় পদে ব্যাপক রদবদল, স্থলাভিষিক্ত হয়েছেন বিএনপি ও জামাতপন্থী সাংবাদিকরা। অধিকাংশ গণমাধ্যমের মালিকানায় আওয়ামীপন্থীরা বহাল। সংস্কারের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা জরুরি। উপযুক্ত বিচারিক প্রক্রিয়ায় সংবাদ মাধ্যমে ফ্যাসিবাদদের দোসরদের শাস্তি নিশ্চিতের দাবি। পুলিশের আমদানি করা স্নাইপার রাইফেল আটকে দিল কাস্টমস। গত বছরের জুনে এসব অস্ত্র আমদানির প্রক্রিয়া শুরু করে পুলিশ। উদ্দেশ্য ছিল সরকার বিরোধী জনসমাবেশে হত্যাযজ্ঞ। ভয়ঙ্কর এসব অস্ত্র ছাড়াতে বৈধ কোনো কাগজপত্র নেই পুলিশের। এসব রাইফেলের গুলির আঘাত অত্যন্ত ভয়াবহ ও প্রাণঘাতী। বাংলাদেশ নিয়ে ভারতের নাক গলানো থামছেই না। নয়াদিল্লি আরও অ্যাগ্রেসিভ পলিসি নিলে বাংলাদেশের মানুষ আরও বেশি ভারত বিদ্বেষী হয়ে উঠতে পারে। কামরুল হাসান, জাবির শিক্ষক। আশ্রয়দাতারা পলাতক, তবুও সক্রিয় 130 কিশোর গ্যাং। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। প্রশ্রয় দেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের 21 সাবেক কাউন্সিলর। দেশে 2 শতাধিক কিশোর গ্যাং রয়েছে, যাতে রয়েছে 5000-এরও বেশি সদস্য। যুক্তরাষ্ট্রে গোলাপের 9টি ফ্ল্যাট, শত কোটি টাকার সম্পদ। শিশু ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। শুরুতে সামাজিক আন্দোলন, চূড়ান্ত লক্ষ্য রাজনৈতিক দল। জুনায়েদদের নতুন প্ল্যাটফর্ম, নাম নিয়ে চলছে আলোচনা, 2-1 দিনেই চূড়ান্ত। শুরুতেই 151 থেকে 201 সদস্যের কেন্দ্রীয় কমিটি। স্বেচ্ছাসেবক যুবদলের গোলাগুলিতে নিহত 1। গাজায় ইসরায়েলি আগ্রাসন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বাংলাদেশের নিন্দা। 9 মাস পর পৃথিবীতে ফিরলেন সুনিতা ও বুশ। শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন। ডক্টর ইউনূসকে উষ্ণ অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছে বেইজিং। অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস পেলেন বাবর।